হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পাপিয়া, ইন্ডিয়া শিলিগুড়ি থেকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, এই দিনটি ছিল ফ্রাইডে আর ডেটটি ছিল 31 জানুয়ারি। এই দিনটি আমার কাছে খুব স্পেশাল। কেন স্পেশাল বলো তো বন্ধুরা? কারণ এই দিনে আমি তোমাদের দাদাভাইকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এই দিনটি আমাদের অ্যানিভার্সারির দিন। আমাদের এবছর 5 ইয়ার্স কমপ্লিট হলো, তাই এবছর আমার কাছে খুব স্পেশাল। আরও স্পেশাল কারণ এবছর আমাদের মাঝখানে সোনা পাপা আছে, তো তার জন্য এই দিনটি আমার কাছে খুবই স্পেশাল। আর দেখো, তার জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি। রেডি হয়ে দেখো বেরিয়েও পড়লাম একটু পুজো দিতে যাব বলে। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা সাড়ে 10টা নাগাদ। আমরা বেরিয়ে গেছি পুজো দিতে যাব বলে। আর তোমাদের দাদাভাই দেখো গাড়িটাও বের করে নিল। যেহেতু আমরা বাইকে যাব, বাইকেই যাতায়াত করি আমরা সব জায়গায়। আশেপাশে যে যখনই যাওয়ার হয় তখন আমরা বাইকেই যাতায়াত করি। তো দেখো একদম আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আর মন্দিরের উদ্দেশ্যে। আর আজকে আমরা যেখানে যাব, যে মন্দিরে যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো রাস্তায় পড়ে গেছে একটা মিষ্টির দোকান, যেহেতু ভোগ নিতে হবে, তো সেটার জন্য আমরা এখানে একটু দাঁড়িয়ে গেলাম, ভোগ নিয়ে নিলাম মায়ের জন্য। আর যাচ্ছি আমরা মায়ের মন্দিরেই, তো সেটার জন্য মায়ের কথাই বললাম। তোমরা যারা শিলিগুড়ির আছো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে আমরা আজকে কোন মন্দিরে যাচ্ছি পুজো দিতে। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু একদম মন্দিরে পৌঁছে গেছি। আর মন্দিরে ঢোকার গেটেই না মন্দিরে যা যা লাগবে পুজো দিতে, মানে মায়ের পুজো দিতে যা যা লাগে আর কি, সব কিছুই কিন্তু মন্দিরের গেটেই পাওয়া যায়। তো দেখো আমরা কিন্তু এখান থেকে মায়ের পুজোর জন্য যা যা লাগবে সব কিছু কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছি। আর দেখো এখানে একটা জিনিস কিন্তু খুব ভালো, পুজো দেওয়ার জন্য যা যা লাগবে সব কিছু কিন্তু দেখো একটা ঝুড়ির মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই ঝুড়িটা আবার রিটার্ন করে দিতে হবে পুজো শেষ হয়ে গেলে। যখন আমরা বাড়ির দিকে রিটার্ন করব, তো তখন সবাইকে ঝুড়িটা রিটার্ন করে দিয়ে তারপর যেতে হয়। আর দেখো ঢুকতে ঢুকতেই কিন্তু মায়ের দর্শন পেয়ে গেলাম। আর এখানে কিন্তু দেখো মায়ের পুজোও কিন্তু শুরু হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, মায়ের সঙ্গে কিন্তু বাবারও দর্শন পেয়ে গেলাম। আর এখানে পুজো দিতে এলে না একটু লাইনে দাঁড়াতে হয়, কারণ যেহেতু অনেক ভিড় হয়, অনেকেই আসে এখানে পুজো দিতে, তাই অনেক ভিড় জমে যায়। তো সেই কারণেই এখানে লাইনে দাঁড়িয়ে তারপর পুজো দিতে হয়। আর দেখো আমরা লাইন পেয়ে গেছি, সেটার জন্য মায়ের ওখানে পুজো দিয়ে বাবার এখানে চলে এসেছি জল ঢালার জন্য। আমার জল ঢালা হয়ে গেলে তোমাদের দাদাভাই আগে পুজো দিবে, তারপর আমি পুজো দিব। আর যেহেতু সোনা বাপা আছে, আমরা একসাথে পুজো দিতে পারবো না, তো সোনা বাপাকে কোলে নিয়ে একজনকে দাঁড়াতে হবে, তারপর আরেকজনকে পুজো দিতে হবে। তো সেটার জন্য আমি সোনা পাপাকে নিয়ে দাঁড়ালাম। আর তোমাদের দাদাভাই দেখো পুজো করছে। তোমাদের দাদাভাইয়ের পুজো হয়ে গেলে তারপর আমি পুজো করব। দেখো তোমাদের দাদাভাইয়ের কিন্তু পুজো হয়ে গেছে। আর এখানে ধূপকাঠি মোমবাতি এখানেই লাগাতে হয়, তো সেটার জন্য সব জায়গাতে পুজো করে তারপর ওখানে ধূপকাঠি মোমবাতি তোমাদের দাদাভাই লাগিয়ে দিল। আর দেখো তোমাদের দাদাভাইয়ের পুজো হয়ে গেছে, এবার আমি পুজো শুরু করেছি। আমিও তাই করছি, সব জায়গাতে পুজো করে নিচ্ছি, সব জায়গাতে ধূপধুনা দেখিয়ে নিচ্ছি। আমিও এখানে ধূপধুনা দেখিয়ে তারপর ওখানে গিয়ে ধূপকাঠি মোমবাতি লাগিয়ে দেব। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমিও ওখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি লাগিয়ে দেব। আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বাইরে বেরিয়ে এসেছি, তোমাদেরকে বাইরে থেকে একটু মন্দিরটা দেখিয়ে দিলাম। আর দেখো আমাদের পুজো দেওয়া কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আমরা কিন্তু এখন বাড়ি চলে যাব। আর দেখো এটা হলো বিকালের একটা অ্যানিভার্সারি পার্টি অ্যারেঞ্জ করেছিল তোমাদের দাদাভাই। এটা আমার কাছে পুরো সারপ্রাইজ ছিল। এটা আমি জানতাম না যে ও বাড়িতে এরকম ছোট একটা পার্টি অ্যারেঞ্জ করেছে। এটা আমার কাছে পুরোটাই সারপ্রাইজ ছিল। আমি যখন প্রথম জেনেছি তখন আমি খুব খুশি হয়েছি। এখানে যা যা দেখতে পাচ্ছ সবটাই কিন্তু তোমাদের দাদাভাই করেছিল। এই কেকের অ্যারেঞ্জ করা, ছোট্ট করে ঘর সাজানো, সবটাই কিন্তু তোমাদের দাদাভাইয়ের প্ল্যানিং ছিল। আমাদের বাড়ির লোককে ডাকা, আমার ননাস মানে দি ভাইদেরকে ডাকা, সবটাই তোমাদের দাদাভাইয়ের প্ল্যানিং ছিল। আর আজকে যা রান্নাবান্না হয়েছে সেটাও কিন্তু তোমাদের দাদাভাইই করেছে। রান্নার মেনুতে ছিল সাদা ভাত, তার সাথে ছিল ডাল, পকোড়া, আর ছিল ছোটো মাছের একটা সবজি, আর ছিল মাটন আর চিকেন। আর পায়েস যেটা করে নিয়ে এসেছিলো এটা হলো আমার ননাস মানে দি ভাই করে নিয়ে এসেছিলো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।